गोरी पाई सके छिन छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लगे, जग सुना सुना लगे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लगे, जग सुना सुना लगे रे। সেই যার মাথায় শয়তান ভর করেছে সে যে ভগবানকে তাড়িয়ে দিতে চাইবে সেটা তো অস্বাভাবিক কিছু নয়। যেখানে আমাদের ঠাঁই হবে সেখানে তোমাদেরও পুজো হবে ঠাকুর। তুমি শিগগিরই ফিরে এসো, দেখে যাও তোমার সংসারে কি সর্বনাশ হচ্ছে। कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। একটু ভালো করে টেনে রাখো ঐশানী। ঐশানী चलने से দাদা একটু উঁচু করে বাঁধ। বন্ধু শক্ত করে বাঁধো। हम है राही प्यार के चलना अपना काम, हम है राही प्यार के चलना अपना काम। पल भर में हो जाएगी हर मुश्किल नाकाम, पल भर में हो जाएगी हर मुश्किल। मेजे বউ, আমাদের নতুন হোটেলটা সুন্দর হয়েছে।
গো। তোমার ভালো লেগেছে? ঝিলমিল আস্তে আস্তে এ নামে যাবো। দাও শোনা। ওই তো মা বাবা এসে গেছে। দে দাদা, আমাকে দে। তোমরা পারবে? সাবধানে যাস। মেজবো, তুমি আমাকে রান্না শিখিয়ে দেবে? আমি না সব রান্না করে দেব। শোনো, মেজ বউ তো অত ভালো রান্না করতে পারে না ঝিলমিল। আসল রাঁধুনি তো কাকাই। তবে কাকাই আমাকে রান্না শিখিয়ে দেবে, তাই না কাকাই? আচ্ছা, শিখিয়ে দেবো। কি মজা, কি মজা, কি মজা। শঙ্কর, এবার রান্নাটা চাপিয়ে দাও। যাদের বাড়িতে ডেলিভারি করতে যাওয়ার কথা তারা তো অপেক্ষা করবে। কি হলো, কি ভাবছো? আমাদের এই রাস্তার ধারের পাইসুটের লোক খেতে আসবে তো ঐশানি? সবাই তো হরগৌরী পাইস হোটেল মানে আমাদের বাড়ির হোটেলটাই চেনে। তাহলে এখানে কেনই বা আসবে? আর যদি আসেও, আমরা কি এই রাস্তার ধারের হোটেলে তাদের ঠিক মতন আপ্যায়ন করতে পারবো? ওটাও পাইস হোটেল, এটাও পাইস হোটেল। খাবারের স্বাদের টানে লোকেরা খেতে আসে। আর তোমার হাতের রান্নায় যে স্বাদ আছে, পাইস হোটেল কেড়ে নিলেও সেই স্বাদটা তো কেউ কেড়ে নিতে পারবে না। জানি না ঐশানি, আমার কেন জানি না মনে হচ্ছে হরগৌরী পাইস হোটেলের সাথে সাথে আমি আমার সবকিছু হারিয়ে ফেললাম। কিচ্ছু হারায়নি শঙ্কর, কিচ্ছু হারায়নি। আমার বিয়ে হয়ে আমি যখন তোমাদের বাড়িতে এলাম আর জানতে পারলাম যে তাপসদা আমাকে ঠকিয়ে বিয়ে দিয়েছে, আমাদের 3 বোনকে নিঃস্ব করে দিয়েছে, আমার না কেমন মনে হয়েছিল আমি অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি। তলিয়ে তো গেলামই না, বরং এমন একটা হাত খুঁজে পেলাম, সেই হাতটা ধরলে হাজার বিপদের মধ্যেও আমি মনের জোর পাই ঘুরে দাঁড়ানোর, লড়াই করার। তুমি এই ধাক্কাটার জন্য প্রস্তুত ছিলে না শঙ্কর। জীবন সবসময় মানুষকে আঘাত দিয়ে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। এই ধাক্কাটা আমাদের শিক্ষা, নিজেদেরকে আবার নতুন করে গড়ে পিটে নেওয়ার শিক্ষা। তোমার এই হাতের রান্না যারা খেতে ভালোবাসে, তারা যখন আমাদের এই ছোট্ট নতুন হরগৌরী পাইস হোটেলের কথা জানতে পারবে, দেখবে এখানেই সবাই ভিড় করে খেতে আসছে। অনেক নতুন কাস্টমাররা আসবে, পথ চলতি মানুষেরা আসবে। আর আমাদের হোম ডেলিভারি তো রইলই। যাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাবার দিয়ে আসতাম, সেরকমই আমরা খাবার দিয়ে আসবো। জায়গাটা নয় শঙ্কর, তোমার হাতের রান্নায় যে বাড়ির রান্নার স্বাদ আছে, ভালোবাসার ছোঁয়া আছে, সেটাই মানুষকে টেনে নিয়ে আসবে। সে তুমি যে জায়গাতেই হোটেল খোলো না কেন, সেখানেই লোকে খেতে আসবে। এসে গেছো? সবজিগুলো ধুয়ে আমি কেটে নিই। আজকে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল করবো। দাদা, ট্যাংরা মাছ এনেছিস তো? কি
কি হলো, পাসনি? অনেক অনেক দাম। 500 টাকা? হ্যাঁ তাও তো বটে, তোরাই বা এত টাকা পাবি কোথার থেকে? আচ্ছা অন্য কোনো মাছ এনেছিস কি? আছে কয়েকটা। ওতেই হবে। তুমি যে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোলটা করো না, ওটা করো। কি সুন্দর সাজিয়েছো মেজো বৌদি হোটেলটা। শিউলি, তুমি আবার এলে কেন? ভাস্কর 4টে বাজে কথা বলবে। না না মেজো বৌদি, কেউ টের পাইনি। আরে আমি তো ফুলিকে ডালটা চাপাতে বলে টুক করে চলে এসেছি। এক কাজ করো, আমাকে বাটনাগুলো দিয়ে তো আমি তাড়াতাড়ি বেটে দিই, কেমন? শিউলি, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি বরং বাড়ির দিকটা সামলাও। রান্নাগুলো ঠিক করে করো কিন্তু, তা না হলে সেটা নিয়ে আবার বাড়িতে অশান্তি হবে। আমরা যেন বাড়ি গিয়ে 2টো ভাত মুখে দিতে পারি, এই দায়িত্বটা তোমার। আমার মতো অকর্মণ্যকে এত বড় একটা দায়িত্ব দিলে মেজো বৌদি, তোমাদের রেঁধে ফেলে খাওয়ানোর দায়িত্ব। তোমাদের ছাড়া ওই বাড়িতে আমার মন টিকছে না মেজো বৌদি, আমার একেবারে ভালো লাগছে না, আমি সত্যি বলছি। আচ্ছা এখন মনের জোর আনতে হবে তো। এই লড়াইটা যে বড্ড কঠিন লড়াই, এখন চোখের জল ফেললে চলবে না, কেমন? আমি ফাঁক পেলে এসে ঘুরে যাবো, হ্যাঁ? তখন কিন্তু তোমরা বাধা দিলে চলবে না। দোহাই তোমার মেজো বৌদি, আমি আসবো মাঝে মাঝে, হ্যাঁ? শঙ্কর, আগে লক্ষ্মী গণেশকে প্রতিষ্ঠা করে নি, তারপর কাজে হাত দিই। বন্ধু, তুমি ফুল আর ধূপ এনেছো তো? ঠিক বন্ধু, আমি এনেছি তো, সব এনেছি। ভাই পুজো পুজো। তুই থাকতে আমি পুজো করব? তুই কর। নমো করবো, নমো। এটা নে না। আচ্ছা আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, তুমি আর ভেবলি মিলে কুটনো কুটে ফেলো। হ্যাঁ শঙ্কর, কিন্তু আমাদের তো পাইস হোটেলের নাম দেওয়া হলো না। হরগৌরী পাইস হোটেল ছাড়া আমার মাথায় তো আর কোনো নামই আসছে না। আসলে এই নামটার সাথে আমার নারীর যোগ। বেশ, তাহলে আমাদের পাইস হোটেলের নাম হরগৌরী পাইস হোটেলই থাকবে। কিন্তু ঐশানী, আদি হরগৌরী পাইস হোটেল। কি মজা কি মজা। হরগৌরী পাইস হোটেল এখন
ভাস্কর, খুব সুন্দর সেন্টের গন্ধ বেরোচ্ছে তো। আসলে একটা দামি পারফিউম মেখেছি, ভালো বেশ। ও, খুব দামি বুঝি? তা ভালো গন্ধ পেতে গেলে তো ভালো দাম দিতেই হবে, তাই না বৌমনি? হ্যাঁ তাই তো। আর জানো তো, কাল রাত্রিরে তোমার ঘরে একটা দামি নেশার বোতলও দেখলাম। আমার আসলে ওই সব সস্তার জিনিসপত্র পোষায় না, শৌখিন মানুষ তো একটু, তাই জন্য। 2 পয়সাও এখনো রোজগার হলো না ঠিক করে, আর তাতেই তুমি এরকম বেহিসেবি খরচ করছো। ভাস্কর, পাইস হোটেলের টাকা এইভাবে উড়িয়ে দিলে কাকাবাবুর ওই ধারের টাকা তুমি শোধ করবে কি করে? ভাস্কর, এটা কিন্তু 1-2 টাকার ব্যাপার নয়, 3 লাখ টাকা, 3 লাখ টাকা। আর ভুলে যেও না তুমি যে এই হোটেলটা কিন্তু তোমার একার নয়। হ্যাঁ, এতে আমারও ভাগ আছে। আর আমি যখন আগে হিসেব দেখতাম তখন কিন্তু তোমার মেজদা আমাকে না জানিয়ে একটা খরচও করতো না। আচ্ছা, তার মানে এইবার থেকে আমাকে তোমাকে হিসাব দিতে হবে, তাই তো? বৌনি, ভুলে যেও না যে মেজদাদের কিন্তু হোটেল থেকে আমি একা তাড়িয়েছি। তুমি কিচ্ছু করতে পারো, তোমার সব রো আমাকে একদম দেখাবে। আর একটা কথা একদম ভুলবে না যে আমি চাইলে এই গোটা হোটেলটা যখন তখন আমার নামে করে নিতে পারি। তাই বুঝি? তুমি একা মালিক হবে? আচ্ছা বেশ, ঠিক আছে, যাই ঠাকুরপুদের গিয়ে সত্যিটা বলে দিই। বাহ 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 বাহ, ব্ল্যাকমেল করছো আমায়, ব্ল্যাকমেল করছো, তাই তো? তোমাকে তোমার ক্ষমতার টোরটা বুঝিয়ে দিচ্ছি, বুঝেছো? কোথায় গিয়ে হোঁচটকে মুখ থুবড়ে পড়বে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। কি ব্যাপার, তুই এটা এখানে আনলি কেন? তোকে বললাম না পিকো কেন বাড়িতে গিয়ে দিয়ে আসতে। যাচ্ছি। দাঁড়া, এটা কি? পিকু দাদাবাবুর জন্য কেক। দে আমার। আরে বাবা রে, আমি দামি পারফিউম মাখলেই দোষ, আর নিজে যে দামি পেস্ট্রি আনাচ্ছে বেলা কি? হ্যাঁ, এই বেলা কি? ভাস্কর, তুমি পিকুর মুখে খাবার নিয়ে খোঁটা দিলে? হে ভগবান, আমাকে যে এই দিনটাও দেখতে হবে আমি সত্যি ভাবিনি। বিরু, এটা নে আর কি নর্দমে ফেলে দিয়া, লাগবে না আমার এটা। ভাস্কর, পিকু এই বাড়ির একমাত্র নাতি, সে আজকে 2 পিস কেক খেলে সেটার দোষে রয়ে যাচ্ছে। তো কি হলো, তুই দাঁড়িয়েছিস কেন? ফেলে দিয়ে গিয়ে, লাগবে না আমার এটা। আমি এ কথা বলতে চাইনি বৌমনি। ভাস্কর, ধনুকের তীর আর মুখের বাক্য একবার ছুটে গেলে ফেরত নেওয়া যায় না। তোমার যা বলার তুমি বলে ফেলেছো। আরে তুই জানা দাঁড়িয়ে আছে এখানে, এটা পিকুকে গিয়ে দে আর দেখ ঠিক কোনো কাজ হচ্ছে কিনা। যা। আমি তাই তো দেখছিলাম। তাই তো দেখছিলাম, হব্বাস কথা কাট, দেখে উল্টে দিয়েছিস তুই একদম। যা। মেজদাবাবু, তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না কেন? বৌমনি, তুমি প্লিজ কিছু মনে করো না, জানোই তো আমার মাথাটা একটু গরম, আমি কখন কি বলি আমি নিজেই বুঝতে পারি না। আমাদের মধ্যে এখন এই ঝামেলা করলে চলবে না। হ্যাঁ, কাকাবাবুর দেনাটা শোধ করে হোটেলটা নিজেদের নামে করতে হবে, বুঝতে পারলে? তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সরি সরি, কিছু মনে করো না, আমি আসছি। হ্যাঁ, সরি। এই হরগৌরী পাইস হোটেলটা তোমার হাতে আসবে না ভাস্কর। এই হরগৌরী পাইস হোটেলটা আমার হাতে আসবে। যতই তুমি মালিক হওয়ার স্বপ্ন দেখো, এই হরগৌরী পাইস হোটেলের একমাত্র মালিক হবে আমার পিকু। এইবার তুমি শুধু দেখো আমি তোমাকে কিভাবে লেজে খেলাই। এদিকে এদিকে।
পাবে, ঝোল পাবে, অম্বলে টক ঝিলমিল করে যাবে সাথে গঙ্গ। শঙ্কর রাধুনির ছেলে রান্না, ভুলে যাবে দুঃখ ব্যথা কান্না। এটা কি সেই হরগৌরী পাইস হোটেল? এখানে কি নতুন ব্রাঞ্চ খুলেছে? বাহ, চারাপোনার ঝোলটা না দারুণ হয়েছে। তাই এরকম সকাল সকাল প্রতিদিন অফিস টাইমের আগে ভাতটা দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আগে থেকে বলে রাখবেন, আমরা রেডি করে রাখবো। কাল কিন্তু এই চারাপোনার ঝোলটাই করবেন। এই নিন, টাকাটা নিন। নমস্কার। শঙ্কর, তোমার চারাপোনা ঝোলের ক্রেজ দেখেছো? কত ডিমান্ড দেখেছো? তা তো দেখলাম। ভাত ভাজা আলু আর ডাল ভাজা আলু ভাত। হ্যাঁ দিচ্ছে সবাই চাইছে, সবাই চাইছে। মা জননী আলু ভাজা চেয়েছিলেন। হাতে কিছু টাকা না থাকলে ওইখানে খুব মুশকিল হয়ে যাবে, কারণ আলাদা আলাদা পদ তো বানাতে হবে, রোজ এই এক পদ দিয়ে তো চলবে না। আচ্ছা, আমাদের তো এখনো হোম ডেলিভারি যাদের কাছে করি তাদের কাছে কিছু টাকা পাওনা বাকি আছে। তাদের থেকে যা টাকা পাবো সেই দিয়ে কালকের বাজারটা ভালো মতন হয়ে যাবে। কালকেরটা না হয় হয়ে যাবে ওইখানে, কিন্তু রোজকার বাজার তো করতে হবে, সেই টাকা কোথার থেকে জোগাড় করবো? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।